নমস্কার, তোমাদের রান্নাঘরে আজকে শেয়ার করব একেবারে তেল ছাড়া 5 থেকে 6 মিনিটের মধ্যে তৈরি করে নেওয়া যাবে এরকম একটা হেলদি এবং টেস্টি রেসিপি, যেটা ডিনার এবং ব্রেকফাস্ট দুটোর জন্য কিন্তু পারফেক্ট হতে পারে। তো এই রেসিপিতে একেবারেই তেল লাগছে না। গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম জল। একজনের মতো বানাচ্ছি, ছোট্ট চায়ের কাপ, 100 ml চায়ের কাপের প্রায় 2.5 কাপ এখানে জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের কুচানো পেঁয়াজ, সঙ্গে স্বাদ মতো কাঁচা লঙ্কা কুচি, আর অল্প একটু বিনস আর গাজর দিচ্ছি। ক্যাপসিকাম থাকলে অ্যাড করতে পারেন। সবজিটা দরকার মতো কম বেশিও করা যাবে। কোনো রকম নুনও কিন্তু এখনও পর্যন্ত দিইনি। এবারে এটাকে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব জলের সঙ্গে। ঢাকা দেওয়ার দরকার নেই, 3-4 মিনিট ফ্লেমটাকে বাড়িয়ে রেখে ফুটিয়ে নেবেন, তাহলেই হবে। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট ফুটে গেছে, সবজিটা সেদ্ধ হয়ে যাবে এইটুকু সময়ের মধ্যে। একটু ছোট ছোট করে সেই কারণে পিসগুলো করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ ওটস। তো আমি এখানে ওটস ঠিক ব্যবহার করিনি, সঙ্গে আরও বেশ কয়েকটি উপকরণ আছে, মানে জোয়ার, বাজরা, রাগি সব কিছু রয়েছে এখানে। আপনি শুধু ওটস দিয়েও একইভাবে ব্যবহার করতে পারেন, এই রেসিপিটা তৈরি করতে পারেন। দিয়ে তার মধ্যে 4-5টা মতো গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা শেষের দিকেই অ্যাড করতে হবে, যাতে খাবারের পুষ্টিগুণটা বজায় থাকে। তো নুন দিয়ে এবারে আর 1.5 থেকে 2 মিনিট জাস্ট ফুটিয়ে নিতে হবে। নিলেই একেবারে রেসিপি রেডি হয়ে যাবে। তবে যদি আপনার শেষের দিকে গিয়ে মনে হয় যে একটু ঘন হয়ে যাচ্ছে, আপনি একটু স্যুপের মতো খেতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি এর মধ্যে আরও ওই কাপের 1/2 কাপ মতো জল অ্যাড করে দিতে পারেন। শুধু খেয়াল রাখবেন নুনটা যেন স্বাদ মতো হয়, আর সঙ্গে ঝালটা যেন যে যার স্বাদ মতো হয়। এইটুকু ঝাল আর নুনটা ঠিক থাকলেই এই রেসিপির টেস্ট আপনি একবার খেলে কোনোদিনও ভুলতে পারবেন না। একেবারে মশলা ছাড়া, তেল ছাড়া একটা রেসিপি, ভীষণ হেলদি। দেখতেই পেলেন, মানে খাওয়ার আগে আপনার মনেই হতে পারে যে এটা কীরকম লাগবে খেতে। একেবারেই না, একবার অবশ্যই বাড়িতে খেয়ে দেখুন আর কমেন্ট করে জানাবেন কীরকম ছিল এই রেসিপিটার স্বাদ। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে।